নমস্কার, আমি সৌভিক। আজকে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের 7ই মার্চ 2024 থেকে 31শে মার্চ 2024 পর্যন্ত কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এটা একটা এভারেজ আলোচনা। আমি যদি শুধুমাত্র আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করি, তাহলেও আপনার জন্মচক্রে রাশিচক্রে গোচরে শনি অবস্থানজনিত ফলাফল, শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে দিয়ে শনি গোচর করছেন তার ফলাফল, শনি আপনার ব্যক্তিগত জন্মচক্রে কোন কোন গ্রহের সংস্পর্শে আছেন তার ফলাফল, শনি 17 জানুয়ারি থেকে 2.5 বছর ধরে যে কুম্ভ রাশিতে অবস্থান করাকালীন যে ভাবকে শনি অ্যাক্টিভ করবে সে ভাবজনিত ফলাফলের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে। আর আপনার দশম ঘরে ফলাফল তো রয়েছে, তাছাড়া আপনার দশা এবং অন্তর্দশার ফলাফল এতগুলো বিষয়ের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে। এবার ভাবুন, বাকি বিষয়গুলো আলোচনা করতে আমাকে কতগুলো টেকনিক ইউজ করতে হবে এবং গভীর অধ্যয়নের প্রয়োজন হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি কেন আমি এটাকে জেনারেল প্রেডিকশন বলছি। এবার আপনার কর্মজীবন কেমন যাবে সেই বিষয়ে আলোচনা শুরু করি। দেখুন, আপনার কর্মজীবন দেখতে গেলে শনি গ্রহকে তো দেখতেই হবে, এতগুলো পয়েন্টকে তো বিচার করতেই হবে। তার সাথে সাথে আরও 3টি বিষয়ের উপর নজর দিতে হবে। সেটা হলো বৃহস্পতি গ্রহ, তার অবস্থান, তার ফলাফল, রাহু এবং কেতুর অবস্থান এবং ফলাফলের ওপর কিন্তু ডিপেন্ডও করবে। দেখুন, শনি যা বলবে রাহু তা করবে, বৃহস্পতি যা বলবে কেতু তা শুনবে। আমি এখন রাহু কেতুর ফলাফল নিয়ে বিশদ বিবরণ এখন বলবো না। আমি রাহু কেতু নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছি ফলাফল নিয়ে, অনেকে দেখেছেন, আপনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছে, পারলে আপনারা দেখে নেবেন। আপনার মনের ভেতর রাহু কেতু নিয়ে যা যা প্রশ্ন আছে তার সবগুলো উত্তর আপনারা পাবেন। দেখুন, বৃষরাশি 3টে নক্ষত্র দিয়ে গঠিত: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। ক্লিয়ার? নবতারা চক্র অনুযায়ী প্রথমে আমি শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করি। শনি বর্তমানে শতবিশা নক্ষত্র দিয়ে পাস করছে। ক্লিয়ার? হ্যাঁ, কুম্ভ রাশিতে। যাদের বৃষরাশি রোহিণী নক্ষত্রের জন্ম তাদের বিষয়ে প্রথমে বলি। তাদের ক্ষেত্রে শতবিশা নক্ষত্র নবতারা চক্রের মধ্যে বিপদ তারায় পড়ছে। এটা কিন্তু খুব একটা ভালো তারা নয়। শনি বিপদ তারা দিয়ে পাস করছে এবং 5ই এপ্রিল 2024 পর্যন্ত থাকবে। বিপদ তারা বলতে কী বোঝায়? দেখুন, শনি হলো কর্মকারক বা সমাজে যে শ্রেণী মানুষরা কঠিন পরিশ্রম করে তাদের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এইসব ব্যক্তিদের সাথে আপনাকে কর্মক্ষেত্রে লেনদেন করার সময় কিংবা কর্মক্ষেত্রে যদি এইসব মানুষরা যদি জড়িত থাকে, তাদের ব্যবহারিক দিকটার দিকে সাবধানতা নিতে হবে। আর শনি কি নির্দেশ করে? সার্ভেন্ট বা যারা আপনার অধ্যস্থন কর্মচারী তাদের নির্দেশ করে, তাদের সঙ্গেও ব্যবহারিক দিকটা যত্ন নিতে হবে। আর শনি আপনার অষ্টম লর্ড অর্থাৎ শ্বশুরবাড়ি নির্দেশ করছে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে ক্ষেত্রে যত্ন নিতে হবে। আবার শনি আপনার নবম লর্ড অর্থাৎ ভাগ্য কিন্তু আপ ডাউন হতে পারে। নবম লর্ড পিতার সঙ্গে সম্পর্ক আপ ডাউন হতে পারে বা পিতার ব্যাপারে যত্নশীল হতে হবে। নবম ঘরে হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল করার সময় সাবধানতা নিতে হবে। আর চতুর্দশী তিথি অর্থাৎ শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে সাবধানতা নিতে হবে। তার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ পূর্ব দিকে কর্মের জন্য যাত্রা করার সময় সতর্কতা নিতে হবে। বিপদ তারা এক কথায় অর্থ হলো চ্যালেঞ্জিং বা বাধা বা কনফ্লিক্ট। যেহেতু শনি এখন এই তারা দিয়ে পাস করছে, তাই এই বিষয়গুলোর উপর সতর্কতা নিতে হবে। তবে শনি 5ই এপ্রিল খেম তারায় প্রবেশ করবে। এটা কিন্তু আবার খুব ভালো তারা এবং ভালো রেজাল্ট আপনি পাবেন। এবার যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম তাদের বিষয় বলি। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শতবিশা নবতারা চক্রের মধ্যে সম্পদ তারায় পড়ছে। সম্পদ মানে শুধু অর্থ নয়, জ্ঞানের সম্পদ, ভৌতিক সম্পদ, আর্থিক সম্পদ, সামাজিক সম্পদকে বোঝায়। এর অর্থ শনি এখন সম্পদ তারা দিয়ে গোচর করছে। শনি হলো আপনার কর্মের লট, ঠিক না? তার মানে কর্মক্ষেত্রে আপনার প্রশস্তি হবে, অর্থাৎ কর্মের মাধ্যমে আপনার উপার্জনও বাড়বে। এবার যাদের জন্ম কৃত্তিকা নক্ষত্রে তাদের নবতারা চক্র অনুযায়ী শতবিশা হলো খেমতারা, অর্থাৎ শনি এখন খেমতারা দিয়ে গোচর করছে। খেমতারা একটা পবিত্র তারা, এই তারা জীবনে সাফল্য, আনন্দ, সুখ দেয়। শনি যখন এই তারা দিয়ে গোচর করছে, ফলে শনি আপনার কর্মে সাফল্য দেবে, উপার্জন বাড়াবে। তার সাথে সাথে আপনার অধ্যস্থন কর্মীরা আপনাকে সাহায্য করবে। ঠিক আছে? যে সমস্ত মানুষরা কঠিন পরিশ্রম করে অর্থ রোজগারের জন্য, তাদের থেকে আপনি হেল্প পাবেন। এটা গেল নবতারা চক্রের মাধ্যমে শনি গোচরের ফলাফল। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারে আপনারা অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। এবার আরেকটা দিক ধরে আলোচনা করি। শনি এখন কোথায়? দশমে, তাই না?
কুম্ভতে দশম লর্ড দশমে, দারুণ ব্যাপার, কর্মের ব্যাপারে সফলতা দেবে। শুধুমাত্র যারা রোহিণী নক্ষত্রে জন্ম তাদের যে কয়টি বিষয় বললাম সাবধানতা নিতে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন, তবে আপনিও কর্মে সফলতা মুখ দেখবেন। তাছাড়া এই মাসে কুম্ভ রাশিতে অনেক গ্রহের সমাবেশ হবে। প্রথমত রবি আপনার দশম ঘরে শনির সাথে মাসের প্রথম 14 দিন থাকবে। রবি মানে কি সরকার বা উচ্চ প্রতিষ্ঠান বা পিতা, তাই তো? অর্থাৎ যারা সরকার রিলেটেড কর্মের সাথে যুক্ত বা উচ্চ প্রতিষ্ঠানের সাথে কর্মে যুক্ত বা যারা পিতার কর্মের সাথে যুক্ত বা ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত, তাদের উন্নতি সম্ভব এবং এই বিষয় থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তখন আমাকে অনেকে বলবে যে শনি রবির যোগ খারাপ। হ্যাঁ ঠিক, শনি রবির যোগ যখনই হবে নন লিভিং সিগনিফিকেন্সকে শনি সবসময় প্রায়োরিটি দেয়। কেমন? লিভিং সিগনিফিকেন্সকে হার্ম করে। রবি মানে কি পিতা বা ফার্স্ট মেল চাইল্ড বা পুত্র সন্তান, তাদের দিকে যত্নশীল হতে হবে, কিন্তু আপনার কর্মক্ষেত্রে নাম ফেম এগুলো কিন্তু বাড়বে। ঠিক আছে? এই যুগে পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক ভালো হয় না, মত পার্থক্য থাকে, চোখে প্রবলেম আসে, ঠিক না? কিন্তু এই কম্বিনেশন ছাড়া সরকারি চাকরি পাওয়া যায় না, এই কম্বিনেশন ছাড়া উচ্চ প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় না, এই কম্বিনেশন ছাড়া কর্মক্ষেত্রে নেম ফেমাস হয় না। আরেকটি বিষয় দেখুন, রবি আপনার তৃতীয় দৃষ্টি 14 তারিখ পর্যন্ত রবি সিংহ রাশিতে সপ্তম দৃষ্টি দেবে। এটাও হতে পারে এই সময় আপনাকে শর্ট ট্রাভেল করতে হতে পারে, মানে আপনি একটু বেশি ভ্রমণ করতে হতে পারে আপনাকে। আবার যাদের কর্মের সাথে তৃতীয় বিষয়ের কর্মযুক্ত, যেমন লেখালেখি, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, কমিশন ভিত্তিক কাজ, স্পোর্টস, স্টুডেন্ট ট্রাভেল ইত্যাদি বিষয়ের সাথে যাদের যে সমস্ত মানুষরা যুক্ত, তাদের কিন্তু সফলতা আসবে কর্মক্ষেত্রে। এছাড়া শুক্র 7 তারিখের পর আপনার দশম ঘরে কুম্ভতে প্রবেশ করবে। শুক্র আপনার রাশি এবং লগ্ন লট, তাছাড়া ষষ্ঠ লট, রাশি এবং লগ্ন লট হওয়ার পরে কর্মক্ষেত্রে আপনার নিজের ইনভলভমেন্ট বাড়াবে, উচিত সিদ্ধান্ত নিতে আপনি পারবেন। ষষ্ঠ লট দশমে হেতু চাকরির মাধ্যমে কর্ম নির্দেশ করছে। ক্লিয়ার? আরেকটি বিষয় দেখুন, কালপুরুষ কুণ্ডলী দ্বিতীয় ঘর হলো বৃষ রাশি আর দশম ঘর হলো মকর রাশি। বৃষ রাশির লট কি? শুক্র, অর্থের কারক, আর দশম ঘর হলো শনি। অর্থাৎ 7 তারিখের পর শুক্র এবং শনি একসাথে হওয়ার ইঙ্গিত দিচ্ছে, কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। দেখুন, একটা রাশিচক্র বিচার করতে গেলে না, যেমন আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করতে হবে এবং রাশিচক্র অনুযায়ী কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী যে গ্রহদের অবস্থান সেটাও বিচার করতে হবে। এছাড়া মঙ্গল 15 তারিখের পর কুম্ভতে প্রবেশ করবে। মঙ্গল আপনার সপ্তম সেহেতু ব্যবসায়ী ব্যক্তিদের কর্মে সফলতার ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া বুধ মাসে প্রথম 7 দিন কুম্ভে থাকবে, সেহেতু যারা ফ্যামিলি ব্যবসা বা ফিন্যান্স বা খাদ্যদ্রব্যের ব্যবসা বা এডুকেশন সিস্টেম, মানে বুথ রিলেটেড আইটেম, ডকুমেন্টেশন, পেপার ওয়ার্কের সাথে জড়িত, কমিউনিকেশনের সাথে জড়িত, ঠিক না, ওইসব বিষয়ের সাথে যুক্ত থাকলে কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধি হবে। তারপর বুধ কিন্তু 7 তারিখের পর নিচস্থ হবে মীন রাশিতে, তখন কিন্তু এইসব বিষয় যারা কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু একটু ডাউন হবে। এগুলো আপনার দশম ঘর জনিত ফলাফল। এবার দেখি ভাগ্যের সাহায্য আপনি কতটা পান। আপনার ভাগ্যের ঘর কি? মকর রাশি। মকর রাশির লট কি? শনি, বর্তমানে কোথায়? কুম্ভতে। তার মানে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের সাহায্য আপনি পাবেন। আবার আপনার রাশি এবং লগ্ন লট শুক্র আপনার নবম ঘরে মাসের 7 তারিখ পর্যন্ত থাকবে, এই ক্ষেত্রেও আপনি ভাগ্যের সাহায্য আপনি পাবেন। দেখুন, একটা কথা আছে, লগ্ন লট যেখানে যায় সেই ভাবকে ডেভেলপ করায়। শুক্র মকরে, ভাগ্য একটু তো স্বার্থ পাবেন। আবার মাসের প্রথম 15 দিন মঙ্গল কিন্তু মকরে উচ্চস্থ থাকবে। 15 তারিখ পর্যন্ত মঙ্গল তো মকরে থাকবে। মঙ্গল আপনার সপ্তম লট নবমে উচ্চস্থ অবস্থায় আপনার ভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। দেখুন, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, প্লিজ আপনারা জয়েন করবেন, ভালো ভালো ইনফরমেশন পাবেন। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করি। চাকরির ঘর কি? তুলা রাশি। তুলা রাশিতে এতদিন কেতু ছিল, নভেম্বর থেকে কেতু সরে গেছে। যাই হোক, চাকরির ক্ষেত্রে একটা চাপ ছিল, এবার কিন্তু সেটা নেই। আর মেষ রাশিতে অবস্থিত বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার তুলা রাশিতে পড়ছে, চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখাচ্ছে। আর ষষ্ঠ লট শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, আশা করি এই মাসে চাকরিজীবীদের সফলতা কিন্তু নির্দেশ করছে। এবার ব্যবসায়ীদের বিষয় বলি। দেখুন, সপ্তম ঘর হলো আপনার কি? বৃশ্চিক রাশি, তাই না? বৃশ্চিক রাশিতে শনি দশম দৃষ্টি আছে, সেই 2023 17 জানুয়ারি থেকে দশম দৃষ্টি দিয়েছে। তার মানে কি বৃশ্চিক রাশি অ্যাক্টিভ, বৃশ্চিক রাশি আপনার সপ্তম ঘর অ্যাক্টিভ করে রেখেছে। আশা করি এতদিনে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। দেখুন, পরিবর্তন মতো কী পরিবর্তন? একটা ব্যবসা ছাড়া একটা ব্যবসা শুরু করা, তাই না? বা কি নতুন আইটেম সংযোজক করা, কি ঠিক না? কিন্তু এক্ষেত্রেও কিন্তু একটা পয়েন্ট আছে, যাদের বৃশ্চিকে কেতু বসে আছে তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে ট্রাবল হয়েছে বা হচ্ছে, ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে, নাহলে বন্ধ হওয়ার মুখে আছে, কেনা বেচা কম হচ্ছে।
বাকিদের ক্ষেত্র নয় কিন্তু। আবার বৃশ্চিকে শুক্র বসে থাকলে তাদের কিন্তু ডেভেলপ হচ্ছে, বৃহস্পতি বসে থাকলে ডেভেলপ হবে। ক্লিয়ার হয়েছে? কতগুলো অনেকগুলো পয়েন্ট জাজমেন্ট করেই তো রাশিফল করতে হয়, এটা তো একটা জেনারেল প্রেডিকশন। তবে মঙ্গলের অবস্থান এই মাসে খুব ভালো, সপ্তম লট, ব্যবসা প্রসারণ হবে এবং আপনি উপযুক্ত বুদ্ধির দ্বারা, সিদ্ধান্ত দ্বারা ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনি পাবেন। আরেকটা ব্যাপার, আপনার একাদশ ঘরে রাহু অবস্থান করছে। দেখুন, একাদশে রাহু কর্মক্ষেত্রে সফলতা দেয়। যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন, সে চাকরি হোক বা ব্যবসার ব্যাপারে আপনি সফলতা পাবেন। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র বিশ্লেষণ করলে এটা বোঝা গেল এই মাসে আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্র অনুকূল থাকবে। দেখুন, শনি আর মঙ্গলের সঙ্গে সংযোগ হচ্ছে। যারা মঙ্গলের বিষয়ের সাথে কর্মে যুক্ত, যেমন কৃষিকাজ, পাওয়ার সেক্টর, মেকানিক্যাল ওয়ার্ক, স্কিল ওয়ার্ক, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, তাদের কিন্তু খুব ভালো। আর যাদের এই বিষয়গুলো যুক্ত নেই, তারা কিন্তু কর্মক্ষেত্রে একটু সাবধানতা নেবে। কোনো আর্গুমেন্টে জড়াবেন না, বেশি মেজাজ দেখাবেন না, টাইমটা পাস করুন। ক্লিয়ার? এবার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক বিষয় দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর, তার সাথে সাথে শুক্রের অবস্থান দেখতে হবে। আপনার দ্বিতীয় ঘর হলো মিথুন রাশি। এই মাসে মিথুন রাশিতে অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই, অবস্থানও নেই, তথাপি মিথুন রাশির ওপর কোনো ম্যালেফিক গ্রহের প্রভাবও নেই। এটা একটা ভালো দিক। আর আপনার দ্বিতীয় লট বুধ এই মাসে প্রথম 7 দিন কুম্ভ রাশিতে থাকলো, তারপর 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ থাকবে, নিচস্থ হয়ে যাবে। এটা কিন্তু একটা প্রবলেম সাইন। বুধ নিচস্থ হলে কোনো ইলেকট্রনিক আইটেম কিনবেন না, কমিউনিকেশনে কোনো কিছু কাজ করবেন না, নতুন কোনো কাজ শুরু করবেন না, ডকুমেন্টেশন সাবধান থাকবেন, রেলের টিকিট, প্লেনের টিকিট এগুলো কাটবেন না, ঠিক আছে? পরে কিন্তু প্রবলেম আসবে। ইলেকট্রনিক ডিভাইস কিনলে পরে সেই ডিভাইস দিয়ে প্রবলেম আসবে। ক্লিয়ার? এই মীন রাশি কিন্তু আপনার একাদশ ঘর, যেহেতু বুধ ওখানে নিচস্থ হয়েছে, এই সময় আপনার অর্থ সঞ্চয় কম হবে। দেখুন, এই দিকটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বুধ মীন রাশিতে নিচস্থ হলে শুভ ফল দেবে না, তাই না? ওটা কম হবে, ঠিক আছে? আপনাকে বেশি পরিশ্রম করতে হবে অর্থ সঞ্চয় করতে গেলে, এটা হবে। হ্যাঁ, কিংবা মানুষের সাথে মিসকমিউনিকেশন হবে, বা আপনি যেটা মনের মধ্যে আছে সেটা বলতে পারবেন না, এটাও হবে। এবার আপনার একাদশ ঘরের নজর দিয়ে, একাদশ ঘর সেই মীন রাশি, তাই না? একাদশ ঘরে রাহু অবস্থান করছে। একাদশে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়, আপনার উপার্জন বৃদ্ধি হবে। একাদশে রাহু উপার্জন বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ আপনার উপার্জনের সাথে আপনার একাদশ লট, আপনার উপার্জনের লটকে বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বাদশে মেষ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু এখন ফ্রেশ। দেখুন, একাদশ লট দ্বাদশে হেতু যারা বিদেশি সংস্থা, বিদেশি প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট সেক্টর এসব বিষয়ের সাথে কর্মে যুক্ত, তাদের কিন্তু সাফল্য আসবে, এটা কিন্তু হবে। হ্যাঁ, তাদের উপার্জন ভালো হবে। তবে একটা বিষয় কি, ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে, তুলাতে কিন্তু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে, উপার্জনের লট ষষ্ঠ ঘরের দৃষ্টি, অর্থাৎ চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি কিন্তু নির্দেশ করছে। ক্লিয়ার? বৃহস্পতি শুভ দ্বাদশে থাকার ফলেও আপনার কিন্তু খরচ কিন্তু কম হবে। তবে ধর্মীয় বিষয় বা আধ্যাত্মিক বিষয় কিন্তু আপনার খরচ হতে পারে। এছাড়া মাসের 7 তারিখের পর আপনার দ্বিতীয় লট একাদশে মিলে যাবে, মানে বুধের কথা বলছি। দ্বিতীয় লট একাদশে সংযোগটা ভালো, কিন্তু বুধ তো বলহীন, এদিকটা মেনটেন করবেন কিন্তু, ঠিক আছে? উল্টো পাল্টা ফাউল টক করবেন না। হ্যাঁ, বুধ নিচস্থ থাকা অবস্থায় বুধ খুব কুইক রেজাল্ট দেয়। হ্যাঁ, এদিকটা মেনটেন করবেন। আপনি অর্থের দিকে 31শে মার্চের পর সবচেয়ে ভালো ফল পাবেন, কারণ তখন শুক্র মীন রাশিতে গোচর করবে, আর শুক্র মীন রাশিতে উচ্চস্থ থাকবে 31শে মার্চের পর। ওকে, এবার শুক্রের অবস্থানের দিকে 7 তারিখের পর কোথায় যাচ্ছে শুক্র, সেদিকে নজর দিই। শুক্র মাসের প্রথম 7 দিন আপনার রাশি নবম ঘরে থাকবে, মকরে থাকবে, শুক্রের অবস্থান ভালো। তারপরে শুক্র 7 তারিখের পর কোথায় যাবে? 31 তারিখ পর্যন্ত কুম্ভতে থাকবে। শনির সাথে শুক্র সাক্ষাৎ হবে, রবির সাথে সাক্ষাৎ হবে, বুধের সাথে দেখা হবে। শুক্রের পক্ষ থেকে আপনি কিন্তু রেজাল্ট ভালো পাবেন। অর্থাৎ আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল, বুধ যেহেতু নিচস্থ, ফলস্বরূপ সঞ্চয় একটু হলেও কম হবে, অর্থ একটু হলেও ফ্লোটা কম হবে কিন্তু, ঠিক আছে? দ্বিতীয় ঘর কি, আপনি কতটা ইনকাম করতে পারবেন, পরিমাণটা বোঝা, কতটা সঞ্চয় করতে পারবেন, এটা সেকেন্ড হাউস দেখায়। কিন্তু আপনার উপার্জনের ঘর 11th হাউসটা ভালো আছে, বাকি দিক দিয়ে আপনাকে সাপোর্ট দেবে। কেমন? এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করি। দেখুন, আপনার পারিবারিক জীবন দেখতে গেলে 2টি ঘর বিচার করতে হয়, দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর। আপনার দ্বিতীয় ঘর কি, ফ্যামিলি, পরিবার, তাই না? আপনার পারিবারিক সকল সদস্যদের সাথে সদ্ভাব কেমন বজায় থাকবে সেটা নির্ণয় করা হয় সেকেন্ড হাউস দিয়ে। দেখুন, মিথুন রাশিতে কোনো ম্যালেফিক গ্রহের দৃষ্টি নেই, মিথুন রাশিতে কোনো দৃষ্টি নেই, আগেই বলেছি। মিথুন রাশির লর্ড বুধে অবস্থান 7 তারিখের পর একটু বুধ কিন্তু দুর্বল হয়ে যাবে, তাই কথাবার্তার দিক দিয়ে একটু হলেও কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। দেখুন, বুধ কমিউনিকেশনের কারক। হ্যাঁ, একটা বিষয় দেখবেন, যে সমস্ত বাচ্চারা ছোটোবেলায় তোতলা থাকে কিংবা কথা দেরিতে ফোটে, তাদের জন্মছকে বুধ এবং কেতু সংযোগ থাকে। বুধ মানে কি? কথাবার্তা। বুধ আবার এডুকেশনও কিন্তু,
ঠিক আছে। বুথ এডুকেশন, বৃহস্পতি হায়ার নলেজ, ঠিক আছে। আমরা অনেকে বৃহস্পতিকে বলে দিই না পড়াশোনায় ভালো, বৃহস্পতি জ্ঞানী, হায়ার নলেজ। বুথ হচ্ছে এডুকেশন। এছাড়া বুথ কথাবার্তা, আর কেতু কি ব্লকেজ, অর্থাৎ কথা বলার সময় বাধার সৃষ্টি হওয়া, ক্লিয়ার। এছাড়া বুধ হলো যোগাযোগের মাধ্যম এবং আপনার মনের ভাষা, আপনার যোগাযোগের মাধ্যম বিঘ্ন হবে আর আপনি ঠিকমতো মনের কথা বোঝাতে পারবেন না। তবে এই বিষয়ে একটু যত্ন নিতে হবে আপনাকে, যাতে পারিবারিক সদস্যদের সাথে কোনো মতপার্থক্য না হয়। আর আপনার দ্বিতীয় ঘর কি খাদ্যাভ্যাস, আপনার কেমন সেটা নির্দেশ করে, অর্থাৎ খাদ্যাভ্যাস যেমন ছিল তেমনই থাকবে, ক্লিয়ার। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। আপনার চতুর্থ ঘর কি সিংহ রাশি, সিংহ রাশিতে ডবল ট্রানজিট চলছে, মানে শনি সপ্তম দৃষ্টি, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, তার মধ্যে রবি 14 তারিখ পর্যন্ত আপনার চতুর্থ মানে কুম্ভ রাশিতে বসে চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি দিচ্ছে, চতুর্থ লট হয়ে চতুর্থ ঘরে। দেখো ডাবল ট্রানজিটের অর্থ হলো ওই ঘর বিষয়ে কোনো সম্পর্কে ঘটনা ঘটা। দেখুন চতুর্থ ঘর আপনার বাড়ি বা আপনার মন, আপনার সুখ, আপনার এডুকেশন, আর ধের অঙ্গের মধ্যে বুক, অর্থাৎ এই সময় আপনার বাড়ির গৃহ সংস্কার হতে পারে বা তার সাথে সাথে আপনি নতুন বাড়ি ক্রয় হতে পারে, এগুলো কিন্তু হওয়ার চান্স আছে। আবার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, অর্থাৎ এই মাসে পজিটিভ বিষয় ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার চতুর্থ ঘর সম্পর্কীয় কোনো ইভেন্ট পজিটিভ হবে, ঠিক আছে। আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে। দেখুন আরেকটা বিষয় আছে, বিশ্বরাশি, অর্থাৎ বিশ্বরাশি না, বিশ্বরাশি যদি আমি বিশ্বলগ্ন নয় কিন্তু এক্ষেত্রে, হ্যাঁ বিশ্বরাশি, বিশ্বরাশির যে চন্দ্র, মানে আপনার জন্মকালীন চন্দ্রের সাথে কন্যাতে অবস্থিত চন্দ্রের কিন্তু একটা পঞ্চম নবম সম্পর্ক হচ্ছে, ফলস্বরূপ চন্দ্রের সাথে কেতুর একটা এফেক্ট হবে। তাই কোনো কারণে নিজেকে চুপচাপ রাখা বা একা থাকা, কোনো অজানা কারণ নিয়ে চিন্তা কিন্তু আসতে পারে, একটু ডিপ্রেশন কিন্তু আপনার মনে কাজ করবে। হ্যাঁ, আবার এই বিষয়গুলো কিন্তু আপনার মায়ের সাথেও কিন্তু হতে পারে, ক্লিয়ার, এটা কিন্তু হবে, এটা অনেক দিন থাকবে। অর্থাৎ আপনার পারিবারিক জীবন বিশ্লেষণ করলে এটা বোঝা গেল এই মাসে আপনার গৃহসুখ বজায় থাকলেও বুধ 7 তারিখে আবার নিজস্ব হওয়ার ফলে চন্দ্রের পঞ্চমে কেতু অবস্থান করার ফলে একটু কোথাও যেন আপ ডাউন দেখাচ্ছে মানসিক পরিস্থিতি। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আমি বারবার বলছি, যদি কোথাও ভুল হয় কিংবা কোনো জায়গায় কনফ্লিক্ট হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার প্রেমের ঘর তথা কি কন্যা রাশি, বর্তমানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, ক্লিয়ার। আর কন্যা রাশি লর্ড বুধ 7 তারিখ পর্যন্ত আপনার দশম ঘরে থাকলেও কিন্তু 7 তারিখের পর বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবে, ক্লিয়ার। রাহু কেতু নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছি, আপনাদের ভিডিও শুরুতে বললাম, পারলে সেটা দেখে নেবেন। ওই ভিডিওটার ভেতর রাহু কেতু নিয়ে যা যা প্রশ্ন আছে, হ্যাঁ আশা করি তার সবগুলো উত্তর পাবেন। যদি এমন কোনো প্রশ্ন থাকে রাহু কেতু নিয়ে আপনার জানতে খুব ইচ্ছুক, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি উত্তর দেবো। আমি কমেন্টে, আপনারা দেখবেন আমি কমেন্টে রিপ্লাই করি, হ্যাঁ ওই না কমেন্ট করলে আমি রিপ্লাই করলাম, আমি রিপ্লাই করি যতদূর সম্ভব হয়। এবার আপনি একটা জন্মছক দিয়ে দিলেন, বললেন দাদা এবার বলুন, সেটা তো সম্ভব নয় দাদা, তাই না। এই মাসে আপনার প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। আপনি আপনার প্রেমের সঙ্গীর সাথে ব্যবহারিক দিকটা কিন্তু একটু ঠিকঠাক রাখবেন। এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশিতে শনি দশম দৃষ্টি আছে, তার মানে আপনার সপ্তম ঘর এখন অ্যাক্টিভ। অর্থাৎ যে সমস্ত বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু এবার বিবাহ হবে। আবার যাদের বিবাহিত জীবনে গণ্ডগোল চলছিল তা কিন্তু এখন মিটে যাবে। তাছাড়া আরেকটি ব্যাপার, এই মাসে আপনার সপ্তম লর্ড মঙ্গল মকরে কিন্তু উচ্চস্থ থাকবে, ফলস্বরূপ মঙ্গল উচ্চস্থ থাকার ফলে আপনার বিবাহিত জীবন আশা করি ভালো যাবে। তারপরে মঙ্গল দশমে কুম্ভতে যাবে, মঙ্গল কিন্তু দশমে দিক বলি না, তাই এই মাসে বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে। তবে আপনার পঞ্চম ঘর মানে কন্যা রাশির তো ম্যালেফিক ইনফ্লুয়েন্স আছে, কন্যাতে কেতু বসে আছে, আবার বুধ 7 তারিখের পর নিচস্থ হবে, আবার পঞ্চম ঘর ভালোবাসা, তাই না। তার মানে কি একটু আন্ডারস্ট্যান্ডিং দিকটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ মনের কথা আপনি বোঝাতে পারলেন না, এই নিয়ে কিন্তু গণ্ডগোল হতে পারে, এটা আমি মেনশন করলাম, কেমন। এবার সন্তান বিষয়ে আলোচনা করি। আপনার সন্তানের ক্ষেত্রে একটু যত্ন নিতে হবে, হয়তো সন্তান একটু পড়াশোনা অমনোযোগী হতে পারে বা স্বাস্থ্যের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হতে পারে, হ্যাঁ রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু রাখতে হবে, হ্যাঁ। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। প্রাথমিক শিক্ষার্থীদের ভালো সময়, আশা করি পড়াশোনায় মনোযোগ বসবে, পরীক্ষায় ভালো ফল করতে পারবেন, সময়টি কাজে লাগান। আর উচ্চশিক্ষা মানে মাস্টার ডিগ্রি বা যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের কিন্তু একটু
মনোযোগ দিতে হবে। দেখুন, উচ্চশিক্ষা মানে আবার ভাববে না যে 10-12 গ্র্যাজুয়েশনের ওপর কিন্তু জ্যোতিষশাস্ত্রে উচ্চশিক্ষা বোঝায়, তাদের কথা বলছি, কিন্তু সেই বিষয়ে তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। আপনার স্বাস্থ্যের দিক ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা বা হজমজনিত সমস্যা হতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। আর ভাই বোনদের সাথে স্বাস্থ্য বিষয়ে অবশ্যই যত্ন নেবে। তবে রবি 14 তারিখের পর হ্যাঁ রাহুর সাথে মিট করবে। আপনার ফার্স্ট মেল চাইল্ড, দুটো যদি সন্তান থাকে, পুরুষ সন্তান, প্রথম মেল সন্তান, পিতা স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিতে হবে, ঠিক আছে? আপনার মেয়ের ব্যাপারে নয়, কিন্তু মেয়ে থাকলে মেয়ের ব্যাপারে নয়। আর হার্ট এবং চোখের কিন্তু যত্ন নিতে হবে। আর বুধ এবং রাহু সংযোগ হচ্ছে, নিজের মনের কথা কাউকে বলবেন না, কোনো ফ্রেন্ড সার্কেল প্রতিবেশীদের বলবেন না, পরে কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরবে। আর বুধ যেহেতু স্কিন নির্দেশ করে, স্কিনের ব্যাপারে সাবধানতা নিতে হবে, কানের ব্যাপারে সাবধানতা নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।